বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে এবং সে দেশের সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শিলচরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও এবং মহিলা সংগঠন এআইএমএসএস। দুপুর 12টায় উকিলপট্টি থেকে 3টি সংগঠনের কর্মী সমর্থকরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চায়, মৌলবাদ নিপাত যাক, সাম্প্রদায়িক রাজনীতি ধ্বংস হোক ইত্যাদি স্লোগান দিতে দিতে শহরের রাজপথ পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পৌঁছান। সেখানে বক্তব্য রাখেন এআইএমএসএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি, এআইডিএসওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, এআইডিওয়াইওর জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন, গত 18ই ডিসেম্বর বাংলাদেশের বস্ত্র কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে মৌলবাদীরা নৃশংসভাবে হত্যা করে। সভ্য সমাজের কোনো বিবেকবান মানুষ এই হত্যাকাণ্ডের ঘটনা দেখে চুপ থাকতে পারে না। মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির এই ধরনের নারকীয় ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্র ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ এগিয়ে এসে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। তারা বলেন, সাম্প্রতিককালে পরিলক্ষিত হচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে চূড়ান্ত বিভেদ সৃষ্টি করা হচ্ছে, যার বলি হচ্ছে সাধারণ শ্রমজীবী জনসাধারণ। আইন আদালতকে তোয়াক্কা না করে নির্মমভাবে বিনা বিচারে মানুষকে মিথ্যা অপবাদে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য ইউনূস সরকারকে সকল ধরনের ব্যবস্থা সুনিশ্চিত করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দাবি জানান। তারা আরো বলেন যে সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার ব্যর্থ সরকার, সেই সরকার যথার্থ সরকার নয়। বক্তারাও বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশের নারকীয় ঘটনার বিরুদ্ধে যখন ভারতবর্ষে জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে সবাই রাজপথে বেরিয়ে প্রতিবাদ করছেন, ঠিক তখনই কেরলে, উড়িষ্যায় শ্রমজীবী মানুষকে পিটিয়ে হত্যা করা এবং আসামের কার্বি আংলংয়ে ঘরের মধ্যে অগ্নি সংযোগ করে হত্যার ঘটনা সংঘটিত হয়েছে। এক্ষেত্রে আমাদের দেশের সরকারকে অত্যন্ত তৎপরতার সঙ্গে নিরপরাধ মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জোরালোভাবে দাবি জানান। বক্তারা অমানবিক হত্যা ও ভাতৃঘাতী সংঘর্ষ বন্ধ করার দাবিতে সকল অংশের জনগণকে সোচ্চার হতে আহ্বান জানান। আজকের এই প্রতিবাদী কার্যসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন এআইএমএসএস এর খাদেজা বেগম লস্কর, রিম্পি বাগতি, এআইডিওয়াইওর জেলা সভাপতি দিলীপ কুমারী, এআইডিএসওর জেলা কমিটির সহ সভাপতি আপন লাল দাস, জেলা সম্পাদক স্বপন চৌধুরী প্রমুখ। প্রতিবাদ করছি। আমরা দেখেছি যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে, সেটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা মনে করি বাংলাদেশ সরকার তার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে, দীপু দাসের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আমরা দেখছি বাংলাদেশে যেভাবে মৌলবাদের আঘাতে দীপু দাসের হত্যা হয়েছে, সেই ভারতবর্ষেও আমরা লক্ষ্য করি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওদেরকে বিভিন্নভাবে মানুষ সন্দেহ করে গণপিটুনিতে হত্যা করা হয়। গণপিটুনিতে যাতে হত্যা না করা হয়, মানুষ যাতে আইন হাতে না নেয়, বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সাধারণ গরিব মানুষকে যাতে এইভাবে গণপিটুনিতে না মেরে আমাদের দেশে ফৌজ আছে, আইন আছে, সমস্ত জায়গায় আমাদের তাদের উপর বিশ্বাস রাখতে হবে। তার দ্বারা যে শাস্তি হবে তাদেরকে সেই শাস্তি ভোগ করতে হবে। কাউকে যেন গণপিটুনিতে হত্যা না করা হয়, তাদের দিকে আমাদের দেশের সরকার যাতে সমস্তভাবে রক্ষা করে এবং তার আইন দিয়ে রক্ষা করার চেষ্টা করে, যাতে কোনোভাবে কোনো গণপিটুনিতে যাতে কোনো মানুষকে হত্যা না করে। মানুষকে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে সরকার সমস্ত জায়গার সরকার যাতে খেয়াল রক্ষা করে, যাতে মানুষকে নির্মমভাবে যাতে হত্যা করা না হয়।